হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডিম ভুনা রেসিপি। তো চলুন দেরি না করে দেখে আসি ডিম ভুনা রেসিপি। প্রথমে একটি কড়াইতে সামান্য কিছু তেল ঢেলে তেলটাকে গরম করে এরপরে আমরা হলুদ আর লবণ দিয়ে দিব। এরপর সিদ্ধ করা ডিমগুলো ওই তেলের ভিতরে একটু একটু করে দিয়ে দিব। আমি ডিমগুলো কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্তাও রাখতে পারেন। এরপরে ডিমগুলো ভাজা হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আমরা উল্টো পাশে করে দিব, যেন ওই পাশটাও সুন্দর করে ভাজা হয়ে যায়। এরপরে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমরা একটু একটু করে অন্য একটি পাত্রে তুলে রাখবো। একটু সাবধানে করতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। আমি এখানে ডিমগুলো কেটে নিয়েছি যাতে মশলাগুলো অনেক ভালোভাবে ডিমের ভিতরে ঢুকতে পারে। এর জন্য আপনারা চাইলে আস্তাও রাখবেন, আমি প্রথমেই বলেছি। তো ডিমগুলো উঠিয়ে আমরা আবারও কিছু তেল নিয়ে এর ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটা প্রথমে এগুলো ভেজে নিব, মানে সামান্য ভেজে নিব যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমরা সামান্য লবণ দিব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়ার পর গন্ধটা যখন চলে যাবে তখন আমরা সামান্য কিছু পরিমাণ একটু জল দিয়ে দিব। জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। যে রসুন বাটা, পেঁয়াজ বাটার সময় যে জলটুকু দিয়েছিলাম ওই জলটুকুর সাথে এটুকু ভাজা হয়ে গেলে এরপরে আমরা দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো দেওয়া, মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিবেন। আমরা আমাদের পছন্দ মতো ঝাল দিই। এরপর আবারও কিছুটা সময় মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিব যেন মশলাগুলো ভাজা হয়ে যায় আর উপরে তেলটা ভেসে ওঠে। তেলটা ভাজা হয়ে গেলে মশলা যত বেশি কষানো হবে ততই খেতে স্বাদ লাগবে। মানে পাচ্ছেন যে উপরে তেল ভেসে উঠেছে আর আমাদের মশলার জলগুলো প্রথমে যে দিয়েছিলাম সেটাও টেনে গেছে, মানে আমাদের মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এরপরে আমরা আবার সামান্য কিছু জল অ্যাড করব। জল অ্যাড করার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা ডিমগুলো যে ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো আমরা দিয়ে দিব। সাবধানে দিতে হবে, আমি আগেও বলেছি এখনও বলছি, যদি ডিমগুলো ভেঙে যায় তাহলে ডিমগুলো দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। এরপর আরেকটু জল দিয়ে সামান্য নেড়ে চেড়ে ডিমগুলো ঢেকে দিতে হবে। আমি এখানে ঢেকে দেওয়ার শর্টটা নিতে একদমই ভুলে গেছি, তো আপনারা একটু বুঝে নেবেন, যে আপনাদের সুবিধার্থে আমি বলে দিলাম যে ঢেকে দিতে হবে। এই ডিম ভুনাটা ব্যাচেলারদের জন্য, যারা একদমই ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে চান বা রান্না পারেন না তাদের জন্য এই ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে। আর আমারও রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।